সন্দেশখালিতে ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে দাবি করছে তৃণমূল, এবং তাদের এই দাবি নিয়ে তারা রাইসিনা হিলস পর্যন্ত যেতে চাইছে, রাষ্ট্রপতির কাছে দরবার করতে চাইছে। কিভাবে জানবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, সন্দেশখালি ইস্যু নিয়ে কিভাবে রাইসিনা হিলসে পৌঁছতে চাইছে তৃণমূল? দেখো, সন্দেশখালী ইস্যু নিয়ে ইতিমধ্যেই বিজেপি শিবিরের তরফ থেকে রাষ্ট্রপতি ভবনের কাছে যাওয়া হয়েছিল। যদিও কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভাইরাল ভিডিওর প্রেক্ষিতে সেখানকারই কয়েকজনকে বলতে শোনা গিয়েছে যে যারা রাষ্ট্রপতি ভবনে গিয়েছিল তাদের সাথে সন্দেশখালীর আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এই বক্তব্যকে কার্যত হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূলের বক্তব্য হচ্ছে যে সন্দেশখালী নিয়ে যে মিথ্যাচার করা হচ্ছে এই ভিডিও তার একটি প্রমাণ। এক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে তারা গিয়ে জানাতে চান যে সন্দেশখালীর অবস্থা কি এবং কি ধরনের মিথ্যা অভিযোগ করা হয়েছে, সেই সংক্রান্ত বিষয়ে তারা যোগাযোগ করা শুরু করেছেন। তবে এই রাষ্ট্রপতির কাছে এই বিষয় নিয়ে যাওয়ার আগে তাদের বক্তব্য যে একটি নির্দিষ্ট কিছু বিধিনিষেধ বা প্রোটোকল থাকে, তা অনুযায়ী দলের শীর্ষ নেতৃত্বরা গোটা বিষয়টি পর্যালোচনা করছেন। সেই অনুমতি এসে গেলেই তারা শীঘ্রই রাষ্ট্রপতি ভবনে যাবেন এবং সন্দেশখালীর যারা মহিলারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা দ্বারস্থ হতে চান রাষ্ট্রপতির কাছে। ধন্যবাদ। সন্দেশখালী মহিলারা যারা রয়েছেন তাদের মান সম্মান ইজ্জত সবটাই গেল। এখন তারা তাদের দাবি করছে, রাষ্ট্রপতিকেও এই মিথ্যে কথা বলা হয়েছে। তারা বলছেন আমরা রাষ্ট্রপতির কাছে যেতে চাই। আমাদের নেতৃত্বকে জিজ্ঞেস করবো, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদেরকে তো প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে, কারণ একটা প্রোটোকল আছে, তাকে তো আমাদেরকে প্রোটোকল মেনে বলতে হবে। দেখুন, এতটা মিথ্যে, এই মিথ্যেটা সন্দেশখালীতে করেছে বিজেপি, এবং এই মিথ্যে আপনাকে এসে বলেছে, তাহলে আমরাও কি যেতে পারি? এটা আমাদের নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্বকে আমরা জিজ্ঞেস করবো। আরে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন কাউকে মানে না, তারা আবার দ্বারস্থ হবে। নাটক করছে এখন। সন্দেশখালীর ঘটনা থেকে চোখ ঘোরানোর জন্য করছে। 600 থেকে 700 জন এফিডেভিট করেছে, তারা মিথ্যে এফিডেভিট করলো। আচ্ছা, 164 হয়েছে ম্যাজিস্ট্রেটের সামনে। পীড়িত মহিলা তিনি নিজে গিয়ে স্টেটমেন্ট দিয়েছে। কে করিয়েছে 164? পশ্চিমবঙ্গ পুলিশ। আমরা করিয়েছি। ভোট বড় বালাই, তাই ভোটের আগে রবিবারেও ছুটি নেই। রবিবার বরং কাজের চাপারও বেশি। যারা ভোটের প্রচার করছেন তাদের কথা বলছি, যেমন নরেন্দ্র মোদী 4-4টে সভা করবেন আমাদের এই রাজ্যে। আজ রাতেই তিনি কলকাতায় চলে আসছেন, রাজভবনে থাকবেন রাতে। কাল কোথায় কোথায় কর্মসূচি, কখন কর্মসূচি জানবো, আমার সঙ্গে রয়েছেন ভেঙ্কটেশ্বর। দেখো, এখনো আজকে 7:30টার সময় কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন এবং তারপরে তিনি সোজা পৌঁছে যাবেন রাজভবনে। রাজভবনে তিনি রাত্রিবাস করার পর আগামীকাল বঙ্গে তার 4টি প্রচারের প্রচার সভা রয়েছে। আমরা শুনতে পাচ্ছি না, ঠিক মতো শুনতে পাচ্ছি না, যদি একটু সরে গিয়ে কথা বলা যায়, কারণ নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার দেখা যাচ্ছে এ রাজ্যে প্রচারে আসছেন নরেন্দ্র মোদী, এবং বেশিরভাগ সময়ই তার মুখে সন্দেশখালী ইস্যু। এরপরেও কি এই ভাইরাল ভিডিও নিয়ে এত তর্ক বিতর্ক, তারপরেও কি সন্দেশখালী ইস্যু নিয়ে কাল তিনি কথা বলবেন? রাজভবন নিয়ে কোনো কথা বলবেন? আগামীকাল 4টি সভা, গুরুত্বপূর্ণ সভা। স্ট্র্যাটেজিক্যালি এই সভাগুলো কতটা গুরুত্বপূর্ণ, কোন কোন জায়গায় করছেন? ভেঙ্কটেশ্বর, শোনা যাচ্ছে? হ্যাঁ ভেঙ্কটেশ্বর, আগে স্পষ্ট শোনা যাচ্ছিল না, তুমি বলছিলে কোথায় কোথায় সভা। দেখো, আজকে 7:30টার সময় রাতে তিনি কলকাতা বিমানবন্দরে রাজভবনে তিনি রাত্রিবাস করবেন। রাত 8টা নাগাদ প্রধানমন্ত্রী রাজভবনে প্রবেশ করবেন এবং রাত্রিবাস করার পর আগামীকাল রাজ্যে তার প্রধানমন্ত্রীর 4টি সভা রয়েছে। চুচুড়ায় সভা রয়েছে, পুরসুরায় সভা রয়েছে, ভাটপাড়াতে সভা রয়েছে এবং হাওড়াতে সভা রয়েছে। তুমি জানো, এই রাজ্যে ভোটের নির্বাচিত প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে একাধিকবার প্রধানমন্ত্রী তিনি ছুটে এসেছেন, বিভিন্ন দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করেছেন এবং একই দিনে 4টি সভা করবেন আগামীকাল প্রধানমন্ত্রী এ রাজ্যে। বারবারই এ রাজ্যে একদিকে যেমন প্রধানমন্ত্রী শাসক দলকে নিশানা করেছেন, পাশাপাশি সন্দেশখালী প্রসঙ্গ, সেই প্রসঙ্গ প্রধানমন্ত্রীর মুখে সামনে এসছে। সব মিলে আগামীকাল এই যে রাজ্যে যে 4টে সভা রয়েছে, মূলত চতুর্থ দফা নির্বাচনের আগে বঙ্গে ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী কি বার্তা দেন, শাসক দলকে কি ভাষা নিশানা করেন এবং সন্দেশখালী নিয়ে কোনো নতুন কোনো বক্তব্য প্রধানমন্ত্রীর মুখে শোনা যায় কিনা, সেদিকে কিন্তু নজর রয়েছে রাজনৈতিক মহলে।
কিন্তু যেভাবে প্রধানমন্ত্রী একে একে তিনি বারবার রাজ্য সফরে আসছেন, দলীয় প্রার্থীদের সমর্থনে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন, সাম্প্রতিককালে কোনো নির্বাচনে প্রধানমন্ত্রীর ঘন ঘন বঙ্গ সফর কার্যত নজিরবিহীন, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। সেই জায়গায় প্রধানমন্ত্রী একাধিকবার এখনো পর্যন্ত 15বার তিনি এ রাজ্যে আসছেন। আগামীকাল 4টে সভা করবেন এবং দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করে কালকেই প্রধানমন্ত্রী সেখান থেকে বেরিয়ে যাবেন। কিন্তু আগামীকাল প্রধানমন্ত্রী এই যে সন্দেশখালীর যে ভিডিও, ভাইরাল ভিডিও নিয়ে বিভিন্নভাবে চর্চা শুরু হয়েছে, সে ব্যাপারে প্রধানমন্ত্রী কোনো বক্তব্য রাখেন কিনা, পাশাপাশি রাজ্যপাল ইস্যু নিয়ে যে সরগরম হয়ে রয়েছে রাজ্য রাজনীতি, যেহেতু আজকে রাতে প্রধানমন্ত্রী রাজভবনেই তিনি থাকবেন, রাত্রিবাস করবেন, তাই আগামীকালকে রাজনৈতিক সভা থেকে সেই বিষয়ে প্রধানমন্ত্রী কোনো বক্তব্য রাখেন কিনা সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলে। তবে আগামীকাল এ রাজ্যে 4টি সভা করবেন প্রধানমন্ত্রী, সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত তার 4টি সভা, বারাকপুর, হুগলি, আরামবাগ এবং হাওড়ার 4 বিজেপি প্রার্থীর জন্য সভা, যা কাল সকাল 11টা থেকে শুরু হয়ে যাবে বিকেল 4টে পর্যন্ত টানা কর্মসূচি। আজ রাতে রাজভবনে থাকবেন, সন্ধ্যে আর কিছুক্ষণ পরেই কলকাতায় আসছেন নরেন্দ্র মোদী। 6 জেলায় কালবৈশাখী, আজ এবং আগামী দুদিন কেমন থাকবে তাপমাত্রা, কি বলছে হাওয়া অফিস, জানবো। বিশ্বজিৎ আমার সঙ্গে ফোনে রয়েছেন। বিশ্বজিৎ, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। আপনাদের একটু জানিয়ে রাখতে চাইবো যে আগামী 2 ঘন্টায় হাওড়া, 2 মেদিনীপুরে বৃষ্টি হতে পারে, পুরুলিয়া, বাঁকুড়াতেও বৃষ্টি হতে পারে। আগামীকাল, পরশু অর্থাৎ রবি এবং সোমবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। কালবৈশাখী হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।